তাই আমার চৈতন্য মহাপ্রভু জাতির বিচার করেননি, আমরা সেটা করছি। এতে আমাদের ষষ্ঠ সনাতন ধর্মের বড় কলঙ্ক হচ্ছে। এ বলে আমি ওই মোড় থেকে বড়, সে বলে আমি এই মোড় থেকে বড়। বড় যে কে এখনো খুঁজে পাওয়া যায়নি। এতে কিন্তু কখনো প্রেম জগৎটা আসে না। প্রেম জগৎটা আসে কিন্তু ভক্তি দিয়ে আর ভালোবাসা দিয়ে। আজকে যে আমি আপনাদের চরণে এসেছি, এটা কিন্তু এই 1 সালের বায়না নয়। এই গানটা হওয়ার কথা ছিল 20 সালে, করোনা ভাইরাসের সময়। বায়না হয়েছিল 19 সালে, কিন্তু করোনা ভাইরাস এসে গেছে, আমি আসতে পারিনি। শুধু এখনো নয়, আমার এখনো 31 খানা বায়না, ওই 19 সালের বায়না এই সালে পেট হচ্ছে। তো অপরাধে ক্ষমা করবেন, সারা জগৎ শান্তি পড়ে গিয়েছিল বলে তো আমাকেও শান্তি হতে হয়েছিল। বেঁচে রেখেছে তাই আপনাদের চরণে আসতে পেরেছি। চল, মানে আজকে আমি জানতে পারলাম, ওই বাবু সোনা যদি না বলতো এই বায়নাটা যে কবে কার কথা, সেই গান করতে গিয়ে গোবিন্দপুরে আমাকে বায়না করেছিল, আমার স্মরণ এসেছে। উনাকে দেখেই আমার স্মরণ এসেছে। যাই হোক, গোবিন্দ আপনাদের সবাইকে রেখেছেন, আপনিও যে আমাদের কাছে আছেন, আমাদের গর্বিত, বড় ভালো লাগলো। তাহলে আমাদের হিংসা করা উচিত নয়। হিংসা যদি আমরা করি তাহলে ভগবানকে পাবো কি করে? তুমি গৌড়ীয় মঠের দীক্ষা নাও, ইস্কনের দীক্ষা নাও, কানাই বলাইয়ের কাছে দীক্ষা নাও, যেখানে নাও না কেন, পথ তোমার একটা, স্টেশনও কিন্তু একটা। তুমি যেই পথ দিয়ে ঘুরে আসো না কেন, তোমার স্টেশন হবে একটা। হয় বারাইপুরে উঠতে হবে, শিয়ালদা তোমাকে নামতে হবে। শিয়ালদা লাস্ট স্টেশন, ওখান থেকে হয় তোমাকে আবার বাস ধরে অন্যত্র কোথাও যেতে হবে, আর নাহলে আবার ব্যাকে তোমাকে বারাইপুর আসতে হবে। ঠিক তদ্রূপ আমাদের লক্ষ্য থাকবে দুটো, হয় গোবিন্দ তোমাকে পাবো, আর না হয় নরকেতে ডুবে মরবো। তাহলে নরকে যখন আমরা ডুবে মরবো, তোমার নামটা গাইতে আমাদের ক্ষতি কি? তাই আমাদের ভগবানের নাম গান গাইলে একটু ভক্তি শ্রদ্ধা করে গাইতে হয়। দেখবেন আমরা গুরুজন ব্যক্তি, গুণীজন ব্যক্তি, আমি কীর্তনিয়া, আমার কাছে কেন সবাই এসে কথা বলবে? আমরা অহংকার করি না? আমি একটা কীর্তনী, আমার কত স্টাইল থাকবে, আভিজাত্য থাকবে। হ্যাঁ, আমার কাছে সবাই এসে কথা বলবে কি? আপনারা ছুটে গিয়েছিলেন আমার কাছে হ্যান্ডবিল দিতে, আমাদের বায়নাটা আছে, অনুমতি নিয়েছেন, আমার কাছে গিয়েছিলেন? বলছে না বাবা, আর কোনোদিন যাবেন না, গেলে কিন্তু বকুনি খাবে। সেটা তারাই বলে যারা ট্রেটাস মেনটেন করে। আর বৈষ্ণব কখনো এইগুলোকে মেনটেন করে না। বৈষ্ণব একটাই লক্ষ্য করে, যারা আমাকে পাওয়ার জন্য পাগল, আমি কেন তাদের চরণে পাগল হতে পারবো না? যারা একটু কৃষ্ণ নাম শোনার জন্য এত অতি আগ্রহ হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাদের মতো কীর্তনিয়াকে আনে, আমাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আনে, যারা খাওয়ার আগে আমাদেরকে দেয়, আমরা কেন তাদের ঘৃণা করি? আমাদের বিবেক নেই? নেই তো। থাকলে কি আর আমরা এই বিচার আলোচনাগুলো করতাম? তাই চৈতন্য মহাপ্রভু এগুলো বলেনি। চৈতন্য মহাপ্রভু তো কাজী সাহেবকে নিয়ে হরিনাম করেছে, কি মুসলমানকে নিয়ে করেনি? হরিদাসের জন্য তো প্রসাদ পাঠিয়ে দিত রামানন্দের হাতে, দেয়নি? তাহলে বলো, আমাদের যে কি মহাপ্রভু মূর্খ ছিল? মহাপ্রভু কিছু জানতো না? কলঙ্ক দিয়ে কখনো গোবিন্দ মেলা যায় না। গোবিন্দকে পেতে গেলে যে নয়নের ভক্তির জল চাই। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল, বেদ বিদ্যা পড়লি বটে, পুরাণ গ্রন্থ ঘাটলি বটে, কিন্তু তোর মনটা তো এখনো শুদ্ধ নেই। তাহলে গোবিন্দ তুই পাবি কি করে?
আর যারা আজকে এই আয়োজন করেছেন কৃষ্ণ নামের কীর্তনে এদের কোনো লাভ নাই গো। কীর্তন যদি শুনবেন আর কীর্তনের কথা যদি মানবেন তাহলে কীর্তনের বাসর করুন, নাহলে এমনি নাম করুন। এত হাজার হাজার টাকা দিয়ে কীর্তনিয়াকে এনে কোনো দরকার নেই। কীর্তনে এসে আপনাকে ভগবান পাইয়ে দেবে এটা সিদ্ধান্তে ভুল, কিন্তু কীর্তনের কথা যদি তুমি মানো তাহলে কিন্তু ভগবান তুমি পাবে। কি করে পাবো? এই দেখো, মধ্যপ্রদেশে একটা ডাকাত ছিল, নাম তার মধু ডাকাত। তার মা এখন মধু ডাকাতকে বলছে, মধু রে, আজকে আমাদের আগনাতে প্রহ্লাদ বাবু আসছে, একটু হরি নাম গাইবে, পরে প্রেমানন্দ বাবু আসছে গাইবে, এক কাজ কর না, খাওয়ারও ব্যবস্থা আছে, তাহলে দুটো গিয়ে ওখানে প্রসাদ পাওয়া হবে আর একটু হরি নামও শোনা হবে। মধু এখন বলে দিল, তোমার দরকার তুমি চলে যাও, আমি দিতে পারবো না। মধু এখন চলে যাচ্ছে ডাকাতি করতে, আর ঠিক এই বাড়িটার পেছন দিয়ে একটা রাস্তা আছে। এখন বাবাজি হরি কথা বলতে বলতে বলছে, প্রসঙ্গগত আস্তে আস্তে বললো, ব্রজের প্রসিদাঙ্গনা বনিত চৌরাং গোপাঙ্গনাং দুকুল চৌরাং শ্রীরাধার চৌরং হৃদয়স্য চৌরং হে পুরুষম গণয়ামিতে। বলে বৃন্দাবনে একটি চোর ছিল। আমাদের দেশে করে চোরেরা রাতের বেলায় চুরি করে নাকি? চোর কখন চুরি করে? রাতের বেলায়। আর বৃন্দাবনে যে চোর ছিল সে দিনের বেলায় চুরি করে। আবার শুধু চুরি করে না, বাঁশি বাজিয়ে চুরি করে। আবার একজনের ঘর চুরি করে না, বিশ্ব ব্রহ্মাণ্ড চুরি করে। বাহ! হেন সময় মধু ডাকাতের কানে গেল, বলে এর কাছে ঠিকানা নিয়ে আমাকে যেতে হবে। এ যদি আমাকে ঠিকানা না দেয় তাহলে কিন্তু আমি ওই চোরকে খুঁজে পাবো না, আর ওই ডাকাতের কাছে গেলে আমার আর দুঃখ থাকবে না। আবার বাবাজি বলছে, ওই চোরের গায়ে 9 লক্ষ টাকার গহনা থাকে, সেই গহনা পরে ডাকাতি চুরি করতে যায়, আবার বাঁশি বাজায়, আর সেই বাঁশি শুনে সকলে পাগল হয়ে যায়। ওমা, একটু তোমরা বসবে, আমি একটু যাবো আসবো। বসবে? একটু যাবো, জাস্ট আসবো। বসবে? আরে না, তোমাদের না, মানে বাবাজির ইউনিয়নের বেগ হয়েছে, একটু বাথরুমে যাবে, বলে তোমরা একটু বসো, আমি একটু আসছি। আর যেই বেটা বেরিয়েছে ও আমি ছুরি ধরে, এই শালা বাবা, শালার আজকে হরিবল করে দিব। বল, তুই যে বললি ওই যে কি চোরের কথা, চোর কোথায় থাকে? বাবাজি তো ভাগবতে পড়েছে, বাবাজি তো দেখেনি। বাবাজি বলে দিল যে ও বৃন্দাবনে গোঠে মাঠে থাকে, যমুনার তটে থাকে, কদম্ব বৃক্ষের তলায় থাকে। বলে যদি পাই দেখা তাহলে তুই এসে বাঁচবি, আর যদি ওর দেখার নামে না পাই তাহলে এবার আলে তোকে মারব। আর মধু ডাকাত বাড়ির কাউকে বলার দরকার নেই, সোজা ওই চোর 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 ডাকাত ডাকাত বলতে বলতে বৃন্দাবনে পৌঁছে গেল। আর বৃন্দাবনে সারাক্ষণ খুঁজে 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 যখন পাচ্ছে না তখন ডাকছে, কাঁদছে, ও ডাকাত, আমাকে একটু দেখা দে না রে, আমি জানি তোর গায়ে গহনা আছে, আমি যদি খুলে নি, না না নেব না, শুধু তোর কাছে আমি একটু শিখবো, আর তোর বাঁশিটা কি এমন জাদু আছে, বাজিয়ে দিলে কেন সকলে পাগল হয়ে যায়, আর ওই সুযোগে তুই চুরি করে নিস, আমি একটু তোকে দেখবো। হঠাৎ করে দেখতে পেল একটা কদম্ব বৃক্ষের তলায় বসে বসে বাঁশি বাজাচ্ছে। গোঠের রাখালদের জিজ্ঞাসা করলো, তোমাদের এখানে চোর কে আছে গো? বলছে আমাদের এখানে চোর নেই, ডাকাত আছে। হ্যাঁ ঠিক 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 ঠিক, ডাকাত ডাকাত। বলে ওই তো বাঁশি বাজাচ্ছে। আহা, ডাকাতের কাছে আস্তে আস্তে যাচ্ছে গো, আর ডাকাত বাঁশি বাজাচ্ছে। কে আমার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, আবার বাজায় বাঁশি। কোন দিকে থাকে গো? এ ভাঙা কুঞ্জ বনে কে
বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে ওরে বাঁশির সুর লাগিল আসি ব্যথা দিল আমার প্রাণে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ভগবান বাঁশি বাজাচ্ছে কদম্ব তলায় আর মধু ডাকাতের হৃদয়ে বাজছে প্রেমের বাঁশি। আরে আহা, তখন মধু ডাকাত কেঁদে কেঁদে চলছে আর বলছে হয়তো মা থামাও বাঁশি নইলে তুমি নাও গো আসি। ওগো আমি যে পরবাসী সহিতে যে আর পারি না কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জ বনে। আজি মোরে শূন্য ডালা শূন্য ডালি শূন্য শূন্য আজ মোর শূন্য ডালা আমি কি ফুলে গাঁথিব মালা কেন এই নিঠুর খেলা খেলো মধুর শ্রী বৃন্দাবনে কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জ বনে। ভগবান বাঁশি বাজছে ছুটে গিয়ে অমনি ধরিয়ে ধরেছে তার দুটো চরণ। ও ডাকাত ডাকাত তোর বাঁশি বন্ধ কর না রে। আহ, মনে মনে ভাবছে গহনাগুলো যদি আমি পেতাম আর আমি কোনোদিন চুরি করতাম। অন্তরে যা আমি রাধা মাধব অন্তরে জানিলেন অন্তরে জানিলেন অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিলে ও অন্তরে জানিলে ভক্তের কথা প্রাণ গোবিন্দ জানিতে পারিলেন গো জানিতে পারিলেন। ভক্তের কথা প্রাণ গোবিন্দ জানিতে পারিলেন গো জানিতে পারিলেন। ভগবান প্রাণ গোবিন্দ জানতে পারলেন ভক্ত কি চাইছে। সারা গায়ের গহনা খুলিয়া সারা গায়ের গহনা খুলিয়া আমার সারা গায়ের গয়না খুলিয়া সারা গায়ের গহনা খুলিয়া কি রে নিবি কিসে সুযোগ ছাড়া যা। মধু ডাকাত উত্তরীটা পেতে দিল আর গোপাল সব খুলে খুলে দিল। যেই পেয়ে গেছে কি আনন্দ। কি রে আবার মাথা চুলকাচ্ছিস কেন? যদি তোর ওই বাঁশিটা দিতিস এটাও নিবি বাজাতে পারবি তো? পারো পারো বাজাতে পারবো। আর একটা আশা আছে। কি তোর পায়ের নপুরটা দিলি না?
সব যখন দিয়েছি আর এইটুকু কেন রেখেছি বলতো? যে না ভগবান একটা খুলছে আর মধু ডাকা আর একটা নিজে খুলতে গিয়েছিল, আর যেই স্পর্শ করলো মধু ডাকাতের মধ্যে প্রেম আসলো। কে যেন বলছে, আমি যদি তোর খোকা হতাম তুই কি আমার গায়ের গহনা খুলতে পারতিস? দাঁড়া দাঁড়া, খুলিস না, তোর নামটা আমাকে বলবি? আমার নাম ডাকাত না। তোর নপুর খুলতে কেন আমার এত শিহরণ জাগলো নি? বল না তুই কে? জানিস ডাকাত, আমার অভাব আছে বলে আমি চুরি করতে যাই। যদি আমার অভাব না থাকতো, আমার অভাব যদি গোবিন্দ পূর্ণ করে দিত, আমি চুরি করতে যেতাম না। তাহলে বলুন, ভাগবত কথা যদি একটু শুনে সে ভগবানের চরণের গহনা খুলতে যায়, তাহলে কীর্তনিয়া কে আনলে যদি তার কথা শোনেন তাহলে তো হবে। কি কথা শুনতে হবে? না ভগবান ভগবান বলবি পরে, নামের মালা জপবি পরে, আগে আসল ভগবানের পুজো হয়েছে কিনা দেখ। তা না হলে তোর জপমালাও বৃথা, আর ভগবানকে পুজো করাও বৃথা, আর 5 বার 6 বার করে আরতি করা বৃথা, বিকেল বেলায় ফলের ডালা দেওয়াও বৃথা। বলে সেটি কে? সেটি হলো মা বাবা। যদি বাবা মার সেবা তোমার না করো তাহলে তোমার সাধন পথে বাধা হয়ে দাঁড়াবেন ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলছি যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি ভগবান। অতএব মা বাবাকে ভালোবাসো, সাধু সঙ্গ করো, সচ্চিদানন্দকে চেনো, প্রসাদী হও, গোবিন্দের নাম গোপনে করো, লোক দেখিয়ে নয়। গোবিন্দের মালা জপতে গেলে গোপনে করতে হয়, কাউকে দেখিয়ে না। জপমালা জপিয়ে করলে, দেখিয়ে করলে, যেমন একটা ছোট্ট কথা, আমি যদি কাউকে প্রেম করি, করিনি তো যদি করি তাহলে তার নাম্বারটা আমার কাছে থাকবে, আর আমার নাম্বারটা বড় বড় এমন দেব সকালবেলায়। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, সরি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। সত্যি তো আমার নাম্বার তো সবাই জানে, কিন্তু তার নাম্বার তো কেউ জানে না, মানে আমি যার সঙ্গে প্রেম করি। অর্থাৎ গোবিন্দের সঙ্গে প্রেম করতে গেলে গোপনেই করতে হয়, তা নাহলে ধ্রুব তো বাজারেই করত। ধ্রুব কেন বনে গিয়েছিল? এগুলো সাধন কথা গো। এই জন্য আমি যদি আমার ঈশ্বরকে ডাকি, সেটা লোক দেখিয়ে নয়। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তুমি নীরবে থাকবে, আর তোমাকে নীরবে রাখতে হবে, সেটা ভক্তির কাছে আশা প্রাপ্তি। চলো তাহলে ভগবানের নাম গান গাইতে গেলে আগে পিতামাতার জয়গান করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, উৎসব কমিটি কি জয়, আপন আপন কি, খারাপ লাগছে কি জয়। যা যা পালিয়ে যা, না প্লিজ প্লিজ।
পাচ্ছি না, স্ট্যান্ড আছে তো। আরে এদিকে আয়, যাসনি আয়। এরা কেন পালাচ্ছে জানো? কেন বা যাচ্ছি রে? খারাপ বললো, এ খারাপ লাগছে? বললো দুয়ার তুলে বললো। খারাপ লাগবে তো, এখনো লীলায় যায়নি বলে সকলে বলছে খারাপ লাগছে নাকি গো? নাও, হ্যাঁ বলো না খারাপ লাগছে। আরে হ্যাঁ না কইবা তো। হ্যাঁ টাকা বার করো। খারাপ লাগেনি দেখছিস? দুয়ার তুলে বলো, সবাই বলো তো খারাপ লাগেনি, হাত তুলে বলো। আমি নাচবো বলো। এ নাচবে? হ্যাঁ বাহ, বলছে ভগবানের নাম কোনোদিন খারাপ হয় না। দোষ তো আমার, আমি তো খারাপ ঢুকিয়ে দিয়েছি, তাই ওনারা তো প্রেমেই ডুলে আছে। ওনার জানে কি তাই চাঁদ বলবে, গৌর চাঁদ বলে, আমি তো বলছি খারাপ আছে কি, মানে হাত দিয়ে জয় দিন যে দোষটা আমার। চলো আবার সবাই মিলে গাই একবার। প্রেমানন্দে পাখু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাঘু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। ও ঠাকুমা তুমি যাবে না বৃন্দাবনে? ঠাকুমার তালি কিন্তু বন্ধ হয়নি, ঠাকুমা খুব ভালো। ঠাকুমা জোরে 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 জোরে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয়